একসময় বিশ্লেষকরা মনে করতেন যে সিরিয়া বা লেবাননের পরিস্থিতিকে কেন্দ্র করে ইসরায়েল আর ইরানের মধ্যেকার উত্তেজনা যতই তীব্র হোক বা বিক্ষিপ্ত আক্রমণের ঘটনা যতই ঘটুক, একেবারে সরাসরি যুদ্ধ বেঁধে যাওয়া সেটা হয়তো হবে না। কিন্তু ইসরায়েলের উত্তর সীমান্ত এলাকার কৌশলগত প্রেক্ষাপট দ্রুত বদলে যাচ্ছে। সোমবার রাতে সিরিয়া রাজধানী দামেস্কের আশেপাশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 11 জন সরকারপন্থী যোদ্ধা নিহত হবার ঘটনাকে এই আলোকেই দেখতে হবে। ইসরায়েল সাধারণত সিরিয়ার ভেতরে তাদের আক্রমণ চালানোর কথা খুব একটা স্বীকার করে না, কিন্তু এক্ষেত্রে তারা অভিযান শুরু হতেই তা টুইট করে জানিয়ে দিচ্ছে। বিবিসির বিশ্লেষক জোনাথন মার্কাস লিখছেন, সেখানে সক্রিয় যেসব প্রধান শক্তি তারা নতুন পরিস্থিতির উপর প্রভাব ফেলতে চেষ্টা করছে। ইসরায়েলের জন্য এই অঞ্চলে ইরানি প্রভাব মোকাবেলা বহু পুরনো এজেন্ডা। ইরানের নেতারা ইহুদি রাষ্ট্রটির ঘোরতর বিরোধী এবং তারা ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা বলেছেন। ইসরায়েল বিরোধী অনেক উগ্রগোষ্ঠীকে সমর্থনও দিচ্ছেন। তাদের পরমাণু কর্মসূচি যে শুধু ইসরায়েলের মাথা ব্যথার কারণ তা নয়, ইরানের হাতে আছে দীর্ঘ পাল্লার এবং জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের মতো উন্নত অস্ত্র। এসব অস্ত্র লেবাননের হেজবুল্লাহকে দিয়েছে ইরান। সিরিয়ায় ইরানের নিয়মিত বাহিনীর সৈন্য কর্মকর্তা ও সামরিক উপদেষ্টা ছাড়াও কুদস নামে মিলিশিয়া বাহিনীও রয়েছে, যারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। সিরিয়া যুদ্ধে আসাদের সমর্থনে ইরান সমর্থিত একাধিক বাহিনী এখন সেখানে সক্রিয়, আর তাই তারা এখন ইসরায়েলের সীমান্তের খুব কাছে চলে এসেছে। প্রেসিডেন্ট বাশার আসাদ সিরিয়ার ক্ষমতায় টিকে গেছেন এবং সেটা প্রধানত ইরানের সমর্থনেই। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার মাটি থেকে 1002 মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে রাশিয়ার সাথে ইসরায়েলের উচ্চ পর্যায়ের যোগাযোগ রয়েছে। রাশিয়া যদিও বাশার আসাদের সমর্থক, কিন্তু তারা সিরিয়ায় ইরানি প্রভাব কমাতে বা উচ্ছেদ করতে কোনো চাপ প্রয়োগ করছে না। গত এপ্রিলে পালমাইরার কাছে ইসরায়েল তাদের ভাষায় একটি ড্রোন পরিচালনা কেন্দ্রের উপর বিমান আক্রমণ চালায়। তাতে কয়েকজন ইরানের সামরিক উপদেষ্টা নিহত হয়। ইরান এর প্রতিশোধের অঙ্গীকার করে। এরপর দুপক্ষ থেকেই বিক্ষিপ্ত আক্রমণের ঘটনা ঘটেই চলেছে। ইসরায়েলের সাবেক সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল গাদি আইসেনকোট সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে বলেছেন, 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী সিরিয়ার হাজার হাজার লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে। সবশেষ সোমবার রাতের ঘটনাও তার সর্বশেষ দৃষ্টান্ত। ইসরায়েলি বাহিনী বলছে, ইরানি কুদস বাহিনী সিরিয়ার ভেতর থেকে গোলান উপত্যকা লক্ষ্য করে একটি রকেট নিক্ষেপ করেছিল, যা আটকে দেয় ইসরায়েলের আয়রন ডোম নামের প্রতিরোধী ব্যবস্থা। এর আগে ইসরায়েল মূলত হিজবুল্লাহকে দেয়া ইরানি অস্ত্রের চালান বহনকারী যানগুলোতে আক্রমণ চালাত, কিন্তু ইরান এখন কৌশল বদলে ফেলেছে। তারা পাকিস্তান, আফগানিস্তান ও ইরাক থেকে শিয়া যোদ্ধাদের এনে 1 লাখ সদস্যের একটি বাহিনী গড়ে তুলেছে। তাছাড়া সিরিয়ান বিমান বাহিনীর ঘাঁটিগুলোই গড়ে তুলেছে গোয়েন্দা কেন্দ্র। আর এরপর থেকে ইসরায়েল সরকার তার সেনাবাহিনীকে প্রায় প্রতিদিনই সিরিয়ায় আঘাত হানার অনুমতি দিয়েছে, বলছেন জেনারেল আইসেনকোট। বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনা সহসাই এমন এক যুদ্ধ জন্ম দিতে পারে যাতে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটে যেতে পারে। জোনাথন মার্কাস বলছেন, ইসরায়েলের এই যুদ্ধ চলতে থাকবে বলেই মনে হচ্ছে, এবং ইসরায়েলের সর্বশেষ এই আক্রমণের তীব্রতায় বোঝা যায় যে পরিস্থিতি কতটা বিপজ্জনক হয়ে উঠছে। এদিকে ইসরায়েল থেকে ছোড়া 30টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা ভূপাতিত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। গতরাতে ইসরায়েল ওই হামলা চালায়। হামলায় সিরিয়ার 4 সেনা নিহত এবং 6 জন আহত হয়েছেন। হামলার কথা নিশ্চিত করেছে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি বিমানবন্দরকে লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েল এই হামলা চালায়। এর আগে ইসরায়েল এক বিবৃতিতে দাবি করেছে, সিরিয়া থেকে ইরানি সেনারা অধিকৃত গোলান মালভূমি লক্ষ্য করে একটি রকেট ছোড়ে। এর জবাবে সিরিয়ায় ইরানি সেনা ও হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বলা হচ্ছে, ইসরায়েল 1 ঘণ্টা ধরে রাজধানী দামেস্কের উপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ নিয়ে টানা 2 দিনব্যাপী ইহুদিবাদী সেনারা সিরিয়ার উপর হামলা চালালো। রোববার বিকেলের দিকে ইসরায়েল সিরিয়ার উপর যেসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তার সবগুলোকে ভূপাতিত করে সিরিয়ার সেনারা। ফলে একরকম মুখ রক্ষার জন্য ইসরায়েল সোমবার রাতের বেলায় সিরিয়ার উপর নতুন করে হামলা চালায়।